দাঁতটা ব্রাশ কর নাকি? আর কতক্ষণ বসে থাকবি তুই? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, সকালবেলা আজকে আমার টনিক দিয়ে শুরু করলাম তোমাদেরকে দেখানো ভিডিও। অনেক দিন পর সামনে আসছি, ঠিক আছে? চলো দেখতে থাকো, আগে টনিকটা রেডি করে নিই। কাজগুলো তো সারতে হবে, জানলাগুলো খুলি, তাই না? জানলাগুলো খুলি। অনেক দিন তোমাদের সামনে ভিউগুলো ধরাই হয় না, যারা অনেকেই আছে বাইরে থাকে, তারা এত সুন্দর সবুজ ভিউ পায় না। তারা বলে দিদি খুব সুন্দর লাগে। তো তাদের জন্যে চা খাওয়া হয়ে গেছে। ছুটির দিনে কি হয়, তোমাদের দাদাভাই বাড়ি থাকে, তো ওকে আগে একটু চা করে দিয়ে আমি নিজেও চা খাই। যে রেগুলার বলে না, এক সিঁদুলে কাজ করলে কিন্তু তোমার কাজ করতে ইচ্ছা করবে না, একটু উল্টে পাল্টা করলে ভালো লাগে। তো আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, দেখেই তো পেয়েছো। তো চলো কাজগুলো সেরে ফেলি চটচট করে, তারপর তোমাদের সামনে আসছি। জিনিস বানাবো, অ্যাবনর্মালদের মতো ঠিকঠাক বসবে না, ঢাপ ঢাপ। সানডে নাকি ছুটি, সানডে নাকি ছুটি। মেয়েদের ছুটি হচ্ছে একদম চোখে তুলসী পাতা পড়ার পরে যদি মেয়েদের ছুটি হয়। ঘরের বউদের ছুটি বলে কিছু নেই। ছুটি করলে আর কেউ খেতে দেবে না। আমরা যদি ছুটি করি না, কেউ খেতে দেবে না, বুঝেছিস? আমি কথাটা খারাপ কিছু বলেছি বলো? আমরা ছুটি করলে আমাদেরকে কেউ খেতে দেবে না। বাবা না এত বদমাস এসে দাঁড়িয়ে আছে, আমি জানি ও দাঁড়িয়ে আছে, ও ক্যামেরা অন করে দাঁড়িয়ে রয়েছে। বাবা আস্তে আস্তে শিক্ষিত হয়ে যাচ্ছে যে মা যখন কাজ করবে ফাটাং করে ক্যামেরা করে নিতে হবে না। করে দেয়, মায়ের সাথে করে দেয়। বাবা না আমাকে হেল্প করে যাচ্ছি, মেয়েটা আমাকে খুব হেল্প করে দেয়। এখানে জল ভরা হচ্ছে। না, সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে দিয়েছি। এটা ওই বিছানাটা দেখছো, এটা হচ্ছে আমার বাবানের উৎপাতে আজকে সারাদিনই বিছানার চাদর এরকম থাকবে, বুঝেছো তো? ঘরটা ক্লিন করে দিয়েছি। আমার তো হাট আসে, পুরনো বন্ধু যারা তারা জানো। এই যে হাট চলে এসছে কালকে রাত্রেই, মাছ চলে এসছে। এই যে সব আমি আস্তে আস্তে করে শেয়ার করছি। হ্যাঁ, আমি একটু বসে নিই, সমস্ত কাজ হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং আরও একবার। সমস্ত কাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, ডিম টোস্ট দেখেছো করেছি। এত জোর বৃষ্টি হচ্ছে, আমি ওয়েলকাম করবো সেই সময়টাই পাচ্ছি না। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, বসে আছি, কি করব, ওয়েলকাম করতে পারছি না। তো চলো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই।
যে যেখান দিয়ে দেখছো, যে যে প্রান্ত থেকে আমাকে ভালোবাসা দিচ্ছি, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে আছে নতুন পুরনো বন্ধু যে যে প্রান্ত থেকে আমাকে সাপোর্ট করছো, তোমাদের সবাইকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই। তো চলো, আজকে তো সকালটা দেখতেই পেয়েছো, আমি শুরু করে দিচ্ছি অনেকক্ষণ আগে। আজ অনেক দিন পর আজকেটা ভিডিও আমি করছি, অনেক দিন পর, মানে গত রোববার সানডেতে আমি ভিডিও করেছিলাম। আমার মেয়ে, আমার শ্বশুরবাড়ির লোকজন এসেছিলো, নেমন্তন্ন করেছিলাম, সেটাই লাস্ট ছিল, আর করা হয়নি। তো আজকেও তাই, আজকেও সানডে, হ্যাপি সানডে। আজকেও সানডে থেকে শুরু করেছি। কী করবো, কাজের এত প্রেশার, ভিডিও শ্যুট করা হচ্ছে না, দেওয়াও হচ্ছে না। আর এখন মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, তো এখন একটু কাজের চাপ আরও একটু বেড়ে গেছে। দায়, কর্তব্য, কর্ম যেটাই বলে থাকো সেগুলো করতে হয়। কারণ ইউটিউবের সাথে তো আমার বিয়ে হয়নি, বিয়েটা হচ্ছে একটা মানুষের সাথে, সেখানে সংসার আছে, তো সেখানে সময় আগে দিতে হবে, তারপর ইউটিউব, এই সব মিলিয়ে চলছে। তো আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো চলো, যতটা যা পেরেছি শেয়ার করেছি তোমাদেরকে। আর বাইরে বৃষ্টিতে এখন পুরো আমাদের এখানে, কার বাড়ির ওখানে কতটা বৃষ্টি হচ্ছে জানি না, আমাদের এখানে বিগত টানা বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে। লাইট জ্বলতে দেখছো তো, ওর জন্যে, কারণ ঘর তো অন্ধকার, জানলা টানলা সব বন্ধ করা, ওর জন্যে এই পুরো ভাসিয়ে দিয়ে গেল কিছুক্ষণের মধ্যে, এত মুষলধারে হলো। তো চলো, সবটাই কমপ্লিট। আর তোমাদের দাদাভাই বসেছে নিজস্ব একটা কাজে, ওই যে শাকটা বেটে দিচ্ছে, আমার উপকার করছে। আর আমার বেসিংয়ে এখন এত বাসন জমে গেছে টিফিনের, তো এগুলোকে পরিষ্কার করে নিই, দিয়ে যাবো ঠাকুর ঘরে। ঠাকুরের গোপাল সেবা দেওয়া হয়ে গেছে, তো দুপুরে পুজোটা দিতে হবে, তো তাদেরও তো করে রাখতে হবে। তো চলো, টুকটাক শেয়ার করবো যতটা যখন। আর একটা কথা, সেটা হচ্ছে আজকে আবার টোটো আসবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, গুড আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই। তো চলো, আমার গ্যাস এখনও ক্লিন করা হয়নি, বাসন রেখে দিয়েছি। তো চলো, আজকে সানডের বাড়িতে যেটা লাঞ্চের মেনু কী কী হলো চলো চট করে শেয়ার করে নিই। এই যে এখানে আছে ভাত, এটা হচ্ছে ইলিশ মাছের তেল, এটা হচ্ছে লাল শাক ভাজা, প্রীতমের খুব প্রিয় একটা খাবার, তোমরা সবাই জানো, যারা পুরনো বন্ধু আছো, নতুন যারা এসছো তারাও জেনে গেছো, প্রীতমের হচ্ছে লাল শাক ভীষণ প্রিয়। করেছি তেল কই, মাছের মাথা দিয়ে ডাল করেছি, করেছি শুক্তো, আচ্ছা কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে ইলিশ পোস্ত। ঠিক আছে, তো চলো আপাতত এই করেছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ওরা এসছে, এই যে ডোডো ওই বিড়ালের পেছনে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। ডোডো তোকে বাপি ডাকছে, খেলা করছে। তো চলো, আমি সার্ভ করে দিই সবাইকে এবং নিজেও খাই। তো চলো, পরে আবার আসছি। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। ডোডো আর প্রীতম বেরিয়ে গেল, এইমাত্র বেরিয়ে গেল। আমাদের এমনি বসার জায়গা দেখো, মনে ও মনে মিনি ঘরে শুতে পারে না, প্রীতম বিরক্ত করে, ডোডো বিরক্ত করে, ও বেচারা পাগল হয়ে যায়, পাগল 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 বিরক্ত। তোমাদের দাদা এখন বিকেলবেলা ঘাস পরিষ্কার করছে, আর বাবার হচ্ছে রিলস করছে, রিলস। তো চলো আমি একটু রেস্ট করি, হ্যাঁ, কারণ অত রকম পদ রান্না করে জামাইকে খাইয়ে সবাই খুব ভালো খেয়েছে, এটা খুব, কিন্তু ফেটেছে আমার। চলো, বৃষ্টির জন্য সব ভেস্তে গেল, যাবো দেখে রেডি হয়ে বসে থেকে এখন দেখো যাবো দেখে রেডি হয়েছি, কখন বৃষ্টিতে সব ম্যাচেকার করে দিল। চলো চলো যাই, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই, চলো চলো। কি বৃষ্টি হয়েছে দেখো, এসছিলাম একটুখানি, আমার কুকারটা খারাপ হয়ে গেছে, কুকারটা ঠিক করার জন্য এই দোকানে এসছিলাম, এই দোকানে কুকার পাওয়া যায়, পুরনো কুকারটা দিয়ে। কি বৃষ্টি হয়েছে দেখো, জলে জলাকার। তোমাদের সাথে সে রাস্তা দেখালাম, দিয়ে চলে এলাম, দিয়ে প্রেশার কুকারটা বললাম না, আমার প্রেশার কুকারটা একদমই গেছে, মানে যখন তখন না একটা বিপদ ঘটে যেত, কারণ রাবার পাল্টেছি, পাল্টানোর পরও না ফসফস করে উঠে যাচ্ছে ডাল টাল, সে গ্যাস নয় হচ্ছে হোক, কিন্তু
ওইভাবে প্রেশার কুকার ইউজ করা উচিত না, কারণ পুরো না একদম রানিং গ্যাস চলাকালীন পুরো ভাজ ভাজ করে জল উঠে যাচ্ছিলো। তো চল দেখি না, আমি ছোটোটা নিই না কেন, আমার ছোটোটাতে হবে না, আমার এই একটাতে আমার কাজ হয়ে যায়। বড়োটা একটাই ব্যবহার করি, যখন লোকজন বেশি হয় তখনও কাজ হয়ে যায়, যখন লোকজন কম থাকে তখনও কাজ হয়ে যায়, একটাতে আমার কাজ হয়ে যায়। যাই হোক, নিয়ে এলাম বাবানের জন্য বিরিয়ানি এলো, কারণ কুকারটা আমার খুব দরকার ছিল জানো তো, কারণ এই যখন তখন বিপদ ঘটে যাবে, আমি মরে টরে যাবো বাবা, আমি আমার নিজেকে নিয়ে খুব চিন্তায় থাকি, কারণ এত তাড়াতাড়ি মরবো কেন আমি, তাই না? সবাই সুখ ভোগ করবে, আমি মরলে হবে? আমার নিজের চিন্তা নিজে আমি খুব করি। তো চলো, তো রাস্তা দিয়ে এলাম, ভাত বসিয়ে দিয়েছি, ভাত খাবো আজকে, কেননা কালকে উপোস আছে, আজকে ভাত খাবো, ঠিক আছে, ওর জন্যে। তো চলো, একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম, ভিডিওটা তো শেষ করতে হবে, এটাও ঠিক। তো একটা ছোট্ট কোশ্চেনের উত্তর, আমাকে অনেকদিন তো ভিডিও করি না, তো একটা ছোট্ট কোশ্চেনের ছোট্ট অ্যান্সার দিই, ভিডিওটা যে দেখে সে বুঝে যাবে, আর যাদের মধ্যে কনফিউশন আছে তাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। এক ব্যক্তির কথা হচ্ছে যে সবসময় ভালো বুদ্ধি দিই, ভালো যুক্তি দিই, তাও শোনে না, অনেক কিছু চেষ্টা করি তাও বোঝে না। তো আমি তোমাদের আমার পার্সোনালি সাজেস্টটা দিই, কেউ যখন বোঝে না তাকে বোঝাতে যাবে না, বা যাবেন না, দুটোই বললাম। যদি আমার থেকে বয়সে বড় যদি কেউ এজেডের দেখে থাকেন, তার জন্য বলা থাকলো, যখন কাউকে উপদেশ দেবেন, সে যদি মনে করেন শুনছে না বা শুনছে না তোমার কথা, ছেড়ে দাও, তার উপরে বেশি বোঝাতে যাবে না, কারণ যখন সে পরিস্থিতির সাথে মুখোমুখি হবে তখন সে আপনার মূল্যটা বুঝে যাবে। এটা আমি মনে করি যে কাউকে কখনো বেশি বোঝাতে যাওয়ার দরকার নেই, সে যেটা করতে চাইছে এবং যেটা করছে তাকে করতে দাও। যখন সময় আসবে, পরিস্থিতি আসবে, মুখোমুখি হবে, তখন সে তোমার মূল্যটা বুঝে যাবে যে এক্স্যাক্ট ঠিক তুমি কী বলতে চেয়েছিলে। মানুষ বলে না, যতক্ষণ গাড্ডায় না পড়ে ততক্ষণ কিন্তু সে বোঝে না গাড্ডায় পড়ার মজাটা ঠিক কোথায়। তো চলো, কাউকে বেশি বোঝাতে যেও না, আমি মনে করি এটা। একবার অ্যালার্ট করো ঠিক আছে, সেকেন্ড টাইম যখন বুঝে যাচ্ছ সে তোমার কথাটা মূল্য দিচ্ছে না, জাস্ট চেপে যাও, কোনো দরকার নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ, সময় তোমার ওই উত্তরটা দিয়ে দেবে। তো চলো, আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে কালকে সোমবার, নতুন একটা ভিডিও তোমাদের জন্য, ঠিক আছে? চলো, লাভ ইউ অল।